জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দাদা তুমি রিপ্লাই দিচ্ছ না কেন, যার জন্য রেগে যাচ্ছ তোমরা। দেখো, সব সময় তো টাইম থাকে না, ডিউটি থাকে, তার মধ্যে আমি তো চেষ্টা করি তোমাদের সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো তোমরা অনেকেই হয়তো রিপ্লাই না দেওয়ার কারণে হয়তো তোমরা আমাকে খারাপ ভাবছো। তো আমি তার জন্য আমি সরি, দুঃখিত। কিন্তু আমি চেষ্টা করছি যখনই আমি টাইম পাচ্ছি আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। তো অনেক ভাই আর বোনেরা আমাকে মেসেজ করেছে, তো চেষ্টা করছি আমি। চলো, কাউরি কাউরি কিছু কিছু সমস্যা আছে যারা। তো বলছে, একজন বলছে বিপ্লব বলে, বলছে দাদা EWS 43 আছে, ইন্টারভিউ খুব একটা ভালো হয়নি, কত যেতে পারে বলো। দেখো ভাই, EWS 43 আছে মানে তোমার একটা ভালো মার্কস আছে, কাট অফের থেকে অনেকটাই মার্কস আছে, কারণ তোমাদের EWS-এ কাট অফ 28 গেছিলো, 28। তো সেখান থেকে তোমার যখন 43 মার্কস আছে, তুমি অনেকটাই ভালো আছো। ইন্টারভিউ খুব খারাপ বা ভালো যাই হোক না কেন, অ্যাভারেজ তো একটা হয়েছে। অ্যাভারেজ যদি তোমাকে 7ও দেয়, 43 আর 7-এ 50, তোমার সিলেকশন তোমার পাক্কা। তুমি এটা নিয়ে আর চিন্তা করো না, ঠিক আছে বিপ্লব? তো কোনো প্রবলেম নেই, তোমার সিলেকশন হয়ে যাবে। তারপর দেখি পরে বিথিকা, স্যার ইন্টারভিউর সময় কি EWS অ্যাড করা হচ্ছে? আমার ভাই WP ক্যান্ডিডেট, ওর 24-25 EWS আছে, ওই জন্য ও এডিট উইন্ডোতে কিছু করেনি, এতদিন ইউআর হয়ে সব করেছে, এখন বলছে 24-25 হবে, ওর কি আর ইন্টারভিউর সময় EWS অ্যাড করা যাবে? দেখো, যদি ইন্টারভিউর সময় EWS অ্যাড করা যায়, মনে হয় যাবে, তুমি অ্যাড করে দিও যেন, অবশ্যই EWSটা 24-25-এর তুমি ইন্টারভিউর সময় অ্যাড করে দিতে পারবে। দাদা রকস্টার, ভালো নাম, নামটা আমি জানি না, রকস্টার দিয়ে রেখেছে। বলছে দাদা UR 57 আছে, ইন্টারভিউ বেশ ভালোই হয়েছে, বাহ, কনফিডেন্ট আছে, যতই কম দিক 10 পাবোই, সিলেকশন পাবো। তোমার যে কনফিডেন্ট আছে তাতেই তুমি সিলেকশন পেয়ে যাবে। যাই হোক, সেটা না, তোমার UR কাটা ভালো আছে। ইন্টারভিউ যখন তুমি নিজে নিজে জাজমেন্ট করতে পারছো, যখন 10 আছে তোমার ভালো আছে, অবশ্যই তুমি সিলেকশন পাবে। কে আটকাবে তোমার সিলেকশন? এইটাই তো দরকার, এই জেদটা, এই জোশটা। দাদা EWS 36 আছে, আর কত লাগবে? তো তুমি তো মেল ফিমেল কিছু লেখোনি ভাই, তো তোমার নামটা কৌশিক লেখা আছে। যাই হোক ভাই কৌশিক, 36 আছে, আশা করি তোমার ইন্টারভিউটা যদি একটু ভালো হয় তোমার সিলেকশন হয়ে যাবে, কারণ EWSটা কমই যাচ্ছে, তো চান্স আছে ভালোই। শামিম, তো দাদাভাই SC মেল 44 আছে, ইন্টারভিউ মোটামুটি হয়েছে, চান্স কি আছে? একটু প্লিজ রিপ্লাই দিও দাদাভাই, খুব টেনশনে আছি। টেনশন কেন ভাই? এত কষ্ট করে এত চাপ নিয়ে তোমরা পড়াশোনা করেছো, টেনশন করো না। SC 44 তোমার মোটামুটি, SC তো 44 আছো, তোমার তোমাকে 8+ ইন্টারভিউতে নাম্বার তুলতে হবে। যদি 8-এর ওপর ইন্টারভিউ থেকে নাম্বার চলে আসে তোমার সিলেকশন হয়ে যাবে। তোমার ইন্টারভিউ যেহেতু কাট অফের থেকে একটু বেশি মার্কস নাই, সেহেতু তোমাকে ইন্টারভিউ মার্কসটা একটু বেশি লাগবে, ঠিক আছে? দাদা আমার বাবার নামটাই একটা লেটার ভুল ছিল, বাট চোখে পড়েনি, আমি ইন্টারভিউ রুমে দেখেছিলাম, ইন্টারভিউ বোর্ড আমায় একটা অ্যাপ্লিকেশন করিয়ে ইন্টারভিউ নিল, কোনো কি প্রবলেম হবে হবে জানাবেন। না ভাই, তোমার কোনো প্রবলেম হবে না, বাবার নামের ক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না। যদি এখন তোমার হাতে টাইম থাকে তুমি ওটা সংশোধন করে নাও, আর যদি এখন না, সেটা এখন সংশোধন হতে অনেক টাইম লাগছে, তুমি একটা এপিট, ঠিক আছে, তোমার করে নেবে, তো এতে কোনো প্রবলেম হবে না। যে তোমার অরিজিনাল ডকুমেন্ট আছে তোমার বাবার, সেই ডকুমেন্ট যেটা ঠিক সেইটা দেখিয়ে কোর্টে নিয়ে গিয়ে তুমি একটা এপিট করে নেবে, তো এতে তোমার কোনো অসুবিধা হবে না। এটা কোনো কারণ না হওয়ার কারণ নয় যে তোমার একটা সিলেকশন আটকে যাবে, ঠিক আছে? দাদা SC ফিমেল 42 জবটা পাবো তো? ইন্টারভিউ 5-6 পেলেও ফিমেল SC তো বোন, তোমার অনেকটাই নাম্বার আছে। SC ফিমেলে যখন তোমার 42 আছে, তোমার একটা ভালো মার্কস আছে, তোমাকে যদি অ্যাভারেজ 5ও দেয় তুমি সিলেকশন পেয়ে যাবে, তো এটা নিয়ে চিন্তা করো না। দাদা OBC A 46 আছে, 46 আছে, বিগ আপডেট বলে নাম আছে, ইন্টারভিউ কত লাগবে? ভাই OBC আছো, তোমার কাট অফের থেকে বেশি অতটা মার্কস নাই, তো তোমাকে ইন্টারভিউটা অবশ্যই ভালো দিতে হবে। তো ইন্টারভিউতে যদি তুমি
তোমার 46 আছে যেহেতু বলছো, তোমাকে 53 থেকে 55 অবধি মার্কস রাখতে হবে, ঠিক আছে। তো তোমাকে মিনিমাম 9-10 প্লাস নাম্বার তোমাকে রাখতে হবে ইন্টারভিউতে, তাহলে তুমি সেফ জোনে থাকবে। টেনশন নিও না, ভালো করে তোমার যদি ইন্টারভিউ না হয় তুমি প্রিপারেশান নাও, আশা করি ভালো হবে। দাদা আজকে 6/2/2026 আজকে ইন্টারভিউ হলো, আমার পোস্ট সার্টিফিকেট আছে, সার্টিফিকেট দেখে আমাকে শুধু একটাই প্রশ্ন করলো, তোমাকে কেন পুলিশের চাকরি দেবো। এখন বুঝতে পারছি না ইন্টারভিউ ভালো হলো না খারাপ হলো। দেখো ভাই, পুলিশে সবসময় পোস্ট পার্সনদেরকে সুযোগ দেওয়া হয়, কারণ পুলিশের অনেক জায়গা থেকে যেখান থেকে আমাদের পোস্ট পার্সনরা যায় পুলিশের হয়ে, সেখানে রিপ্রেজেন্টেটিভ করে, ওখানে খেলা করে, ন্যাশনাল খেলে, স্টেট খেলাধুলা করে। তো ওরা চাইবে যে পোস্ট পার্সনদেরকে অবশ্যই সেখানে অগ্রাধিকার দেওয়ার। তো যেহেতু তুমি একটা পোস্ট পার্সন আছো, তো তোমার অনেক একটা বেনিফিট আছে এক্সট্রা। তো আশা করি ভাই তোমার ইন্টারভিউ নাম্বার, তোমার যদি চাই না তোমার কত কাট আপ আছে, তো তোমার ইন্টারভিউটা তোমার ভালোই হবে। তোমাকে ওরা স্পেশালভাবেই একটু দেখবে, কারণ যেহেতু তুমি পোস্ট কোটা ক্যাটাগরির মধ্যে রয়েছো, তো তুমি এটা নিয়ে টেনশন করো না, ইন্টারভিউ তোমার ভালো হবে। দাদা রেজাল্ট কবে দেবে? দাদা রেজাল্ট কবে দেবে বলতে ফেব্রুয়ারি মাসেই তোমার রেজাল্ট দেবে, তো টেনশন করো না। সেহেতু কোনো ইন্টারভিউ শেষ হলো না, তোমাকে রেজাল্ট দেবে কী করে বলা যায়, এটা বলা যায় না। ইন্টারভিউটা একটা প্রসেসিং শেষ হতে দাও, তারপর তোমাকে রেজাল্ট দেবে। তো এখনো ইন্টারভিউ চলছে। তো ইউআর 53 আছে এনি চান্স? হ্যাঁ ভাই, তোমার ভালো চান্স আছে, তুমি অলরেডি তুমি চাকরি নিয়েই বসে আছো। তোমাকে আর কি বলবো বলো ভাই, তোমার ভালো মার্কস আছে, তুমি ইন্টারভিউ মোটামুটি দিলি, মোটামুটি তুমি যদি 10+ মার্কস পেয়ে যাও তো তোমার সিলেকশন পাক্কা হয়ে যাবে ভাই। দাদা ওবিসি এ 57 আছে, ইন্টারভিউ 10 তারিখ। তো ভাই ওবিসি এ 57 আছে মানে তুমি একটা ভালো নাম্বার আছো, ঠিক আছে ভাই। তুমি ইন্টারভিউটার চেষ্টা করো আরেকটু ভালো করার, ঠিক আছে। তোমার হাতে যখন সুযোগ আছে, অবশ্যই বেশি নাম্বার আছে বলে আমি ওভার কনফিডেন্টে চলে গেলাম সেটা যেও না, ইন্টারভিউটাও অনেকটা ম্যাটার করে। তো তুমি ইন্টারভিউটা ভালো করে দাও। অবশ্য দেখো তো তোমার থেকে অনেক, তোমার মার্জিনের নাম্বার থেকে যদি অনেকে ভালো ইন্টারভিউ দেয়, তোমারটা খারাপ হয়ে যায়, তো হতেও পারে এই জিনিসটা ঘুরে যেতে পারে। তো তোমার হাতে আছে যখন, তুমি অবশ্যই ভালো করে ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করো। একজন বলছো প্রদীপ টুডু, কলকাতা পুলিশ মাঠ। ভাই কলকাতা পুলিশের মাঠ চেষ্টা করছে, কলকাতা পুলিশ আগে রেজাল্টটা দিক। তো তোমাদের যদি এই ইন্টারভিউ শেষ হয়ে যায়, তোমাদের প্যানেল বার করে দেয়, তো তারপরেই কলকাতা পুলিশের রেজাল্ট দিয়ে দিলে মার্চের দিক করে তোমাদের মাঠ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। দেখা যাক কতটা কি করতে পারে, তার মধ্যে তো সব দিকটাই ব্যালেন্স করে করতে হবে। তো তুমি মাঠ ভালো করে প্র্যাকটিস করে রাখো, মাঠ যবেই হোক না কেন, ঠিক আছে ভাই। দাদা আমি ইউআর রাজা সাহানি, আমি ইউআর 54.50 আছে মার্কস আছে, ইন্টারভিউ ভালো হয়নি, ফাইনাল সিলেকশন। ভাই তোমার 54 আছে, তো তুমি যদি তোমাকে 9-10 দিয়ে দেয়, খারাপ হলে 9-10ও যদি দেয় তোমাকে, তোমার একটা সেফ জোনেই থাকবে। তো ভয় পেও না, তোমার যেহেতু 54.50 আছে সেহেতু হয়ে যাবে। এবার তোমার ভালো হয়েছে কি হয়নি আমি এখনও বললাম, ওটা তুমি এখন বুঝবে না। যখন তোমাকে প্যানেল দেবে, যখন তুমি ইন্টারভিউ নাম্বার দেখবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার ভালো হয়েছে না খারাপ হয়েছে। বিশ্বজিৎ বলে এক ভাই আমাকে কমেন্ট করেছে, ইডাব্লিউএস 49.75 আছে, তো ইন্টারভিউতে কত পেতে হবে? ভাই তোমার অনেকটাই মার্কস আছে, তো তুমি চিন্তা করো না, ইডাব্লিউএসে তুমি অ্যাভারেজ নাম্বার পেলেও তুমি সিলেকশন হয়ে যাবে। তো তোমার এই নিয়ে কোনো টেনশন করা নেই। তুমি টেনশন কেন করছো, তোমার তো ভালোই মার্কসে আছে, তো তোমার ইন্টারভিউ মোটামুটি হলো, তোমার সিলেকশন পাক্কা। তো তোমাদেরকে বলবো ওবিসি এ দাদা ফাইনালে কত যেতে পারে? আমি আগেও বলেছি আমার কাট আপে দেখো 53 থেকে 55 যাবে, বাট এর থেকে 1-2 এদিক ওদিক হতে পারে। তো এর মধ্যেই থাকবে ওবিসির এর মেলদের কাট আপ, ঠিক আছে। তো ঠিক আছে, তোমাদেরকে আমি যতটা পারলাম কমেন্ট আজকে আমি কিছু না রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা ভালো থাকো, সাবধানে থাকো, এবং যাদের কলকাতা পুলিশ আছে তারা পিএমটি পিইটির জন্য প্রিপারেশান নাও, ঠিক আছে। তো আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের সমস্যা থাকলে কমেন্ট করো, আমি চেষ্টা করব সবাইকে এরপরে নেক্সট ভিডিওতে আমি এসে বাকিদের রিপ্লাই দেওয়ার, ঠিক আছে। থ্যাংক ইউ।